যেটা ফ্রিতে আমাকে অনেক দিন ধরে হেল্প করবে। ওকে, এবং এটাই হচ্ছে একটা কমিউনিটি, একটা ভালো কমিউনিটি। সো কারো যদি কোনো খারাপ কমিউনিটিতে অ্যাক্সেস থাকে, যেখানে তার ফ্রেন্ডরা পর্ন নিয়ে আলোচনা করতেছে, নতুন কি কি আসলো খারাপ জিনিস নিয়ে আলোচনা করতেছে, বা সারাক্ষণ গার্লফ্রেন্ডের বডি নিয়ে আলোচনা করতেছে, এরকম সার্কেল থেকে সরে এসে তার উচিত ভালো সার্কেলে ঢোকা। এবং কেউ হয়তো বলতে পারে যে আমি ঠিকভাবে নামাজ পড়তে পারতেছি না। সো এই লোকটা সে যদি এক ওয়াক্ত করে যদি মসজিদে যাওয়া শুরু করে, হয়তো সে প্রথম প্রথম বাসায় নামাজ পড়লো, কিন্তু জাস্ট একটা ওয়াক্ত সে মসজিদে যাক। তো মসজিদে গেলে যেটা হবে, সেখানে সে ভালো মানুষদের সাথে তার পরিচয় হবে, এবং সে এমন মানুষদেরকে চিনতে পারবে যাদেরকে দেখলে হয়তো তাদের মতো হতে ইচ্ছা করে। সো এখানেই সে একটা ভালো একটা সোহবত, যেটাকে বলি আমরা ইসলামে, বা নেককারদের সঙ্গ, এটা সে পেতে পারে ইনশাল্লাহ। এবং নেককারদের সঙ্গ আমাদেরকে পাপ থেকে মুক্তিতে সবচেয়ে বেশি হেল্প করবে, কারণ পর্ন যেটা পছন্দ করে সেটা হচ্ছে একাকিত্ব, আর একাকিত্বের অপোজিটই হচ্ছে কমিউনিটি এবং কানেকশন। সো উই হ্যাভ টু বিল্ড আপ গুড কানেকশনস টু গেট রিড অফ পর্ন। ফ্যান্টাস্টিক ভাইয়া, এখানে যে আপনি 4টা স্টেপ দিলেন, আলহামদুলিল্লাহ। মানে ফার্স্টে হচ্ছে তুমি আগে বন্ধ করো, হ্যাঁ, ইনিশিয়ালি আমি আগে বন্ধ করো, এক্সেসিবিলিটি, এক্স্যাক্টলি, যে আমার কাছে এই মুহূর্তে আছে না, আমার একটু কষ্ট করে নিয়ে যেতে হয়। আমরা অনেক সময় বলি যে রাতে ঘুমানোর আগে মোবাইলটা দূরে রাখো, তাই না? মানে এটলিস্ট নিজেকে এমন না, প্ল্যান, পার্ট অফ দ্য প্ল্যান, ফ্যান্টাস্টিক, এক্স্যাক্টলি। আমি একটু দূরে রাখলাম, তারপরে হচ্ছে আমি বুঝতে পারলাম যে কখন কখন আমার এই প্রবলেমটা হয়। এরপরে আসলো যে আমি সেইটাকে রেকগনাইজ করে আমি একটা প্ল্যান করা শুরু করলাম, যে নিজেকে যেন আমি এবার সার্বিকভাবে বাধা দিতে পারি, আর এরপরে আমি এই পুরো প্ল্যান যেন এক্সিকিউট করতে পারি, আমি কিছু ভালো মানুষের সাথে নিয়মিত চলতে থাকলাম। ফ্যান্টাস্টিক। আর এর সাথে যেভাবে রোজার কথা বলছেন, মাশাআল্লাহ, আমার কাছে মনে হয় যে আপনি ছোট ছোট বাচ্চাদেরও যদি দেখেন, যে একটা ছোট্ট বাচ্চা রোজা রাখলো, তাকে একটা ঘরের মধ্যে ওকে বলা হলো যে পানি খাও, চকলেট খাও, ও খায় না। একটা ছোট্ট বাচ্চা, ওকেও যদি বলা হয় পানি খাও, ও খায় না। কেন? আল্লাহ দেখতেছে। তাকওয়া ইজ এ বিগ থিং। কারণ আলটিমেটলি একটা মানুষ যত ব্লকার ইউজ করুক না কেন, মানে তার একটা না একটা সময় তার খারাপ চিন্তা আসবেই, তখন তাকে কি দূরে রাখবে? সেটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সেটাই আমি মনে করি যে এই তাকওয়াটা প্র্যাকটিসের জন্য যে রোজার কথাটা বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর রাতের বেলা